আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এর জন্য আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি তেল। এরপর আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে বাদামি কালার না হওয়া পর্যন্ত তেলে ভেজে নিব। তো দেখুন, আস্তে আস্তে কিন্তু আমার চিংড়ি মাছগুলো ভাজা প্রায় শেষের পর্যায়ে। এখন আমি দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ কুচি। তো এখন আমি আবারও সুন্দর করে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিব চিংড়ি মাছের সাথে। তো এরপর এর ভিতরে আমি সামান্য পরিমাণের রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। তো এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এর ভিতরে আমি এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর দিব মরিচের গুঁড়া। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন আমি এগুলোকে কষিয়ে নিব। একটি কথা আমি বলে রাখি বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, আমার কষানো হয়ে গেছে। এর সাথে এখন আমি দিয়ে দিব একটু পানি। এরপর আমি আবারও কষিয়ে নিব। তো দেখুন কত সুন্দর কষাচ্ছি। তো আমার কষানো প্রায় শেষের পথে। তো আমি এর সাথে এখন দিয়ে দিব মিষ্টি কুমড়া। তো কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে নিব, এগুলোকে মশলার সাথে নাড়াচাড়া করে নিব। এবার আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি এগুলোকে ঢেকে দিব। তো দেখি কেমন হয়েছে। তবে আমি এখন ঢাকনাটা তুলে ফেলছি। দেখুন, আমার মিষ্টি কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
আবারও আমি ঢেকে দিচ্ছি আর একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য, এবং এগুলোকে আমি ভাজা ভাজা করব। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। মিষ্টি কুমড়া কিন্তু ভাজা খেতে খুবই মজা, আর যদি সাথে থাকে নদীর চিংড়ি মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই আমার হয়ে গেছে রান্না।